আসসালামু আলাইকুম দর্শক, আজ 11 তারিখ বৃহস্পতিবার। জানাবো আজকে আপনাদেরকে শশার বাজারের কি অবস্থা। শশার বাজারের অবস্থা খুবই খারাপ, দিন দিন যত যাচ্ছে শশার বাজার খারাপ হচ্ছে। তো দেখেন প্রচুর পরিমাণে শশার কিন্তু চাপ বাড়ছে বাজারে, কারণ সব চাষিদের শশা কিন্তু একসাথে বাজারে চলে আসতেছে। তো দেখতে পাচ্ছেন চাষিরা শশা নিয়ে আসছে বস্তায় বস্তায়, আর সেগুলোকে আমরা নেট করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিব, কারণ এত পরিমাণ শশা আমাদের এই ছোট্ট জেলা শহরে খাওয়ানো সম্ভব না। তাই আমরা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু শশা পাঠিয়ে দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন টমটম করে শশার বস্তা নিয়ে আসছে, আর সেখান থেকেই আমরা নেট করছি। এক একটা নেটে প্রায় 60 কেজির মতো হয়ে থাকে। লেবাররা ফাটা বাঁকা শশাগুলো ফেলে দেয়, কারণ এগুলো সহ যদি পাঠাই তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, পাইকার ছুটে যাবে, তারপরে আর আমাদের থেকে মাল নেবে না, তারপর আমাদের শশা আমাদেরকে খেতে হবে। সো এই কাজ করা যাবে না, একদম অথেন্টিক কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, বুঝছেন? বিজনেস খুব হালাল জিনিস, এটারে আমরা হারাম করে ফেলি দুর্নীতি করে, কিন্তু এটা করা যাবে না। তো দেখতে পাচ্ছেন শশার কিন্তু নেট করা হচ্ছে। আজকে সারা বাজার থেকে প্রায় হাজার হাজার বস্তা শশা দেশের বিভিন্ন প্রান্তে যাবে, যেমন আপনার নিমসা, ঢাকা, চিটাগং সহ পায়রা বন্দর, বিভিন্ন স্থানে, পায়রাপুর, বিভিন্ন স্থানে কিন্তু শশা আমরা পাঠিয়ে দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে শশা নেট করা হচ্ছে 60 কেজির নেট, 60 কেজির বেশিও না কমও না, একদম প্রত্যেকটা নেটে কিন্তু 60 কেজি করা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় বসে বসে শশার নেট করতেছি, কারণ একসাথে এত বস্তা শশা রাখা পসিবল না। এই দেখেন এই আরেকটা জায়গায় কিন্তু শশা নেট করা হচ্ছে। পুরো বাজার থেকে আজকে কয়েক হাজার বস্তা শশা চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে, কিছু যাবে লঞ্চে, কিছু যাবে গাড়িতে, এভাবেই কিন্তু শশা চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন তারা হাসি মুখে কিন্তু কাজ করছে, কারণ শশার বস্তা যত বাড়বে বাজারে, লেবারদের পরিশ্রম তত বাড়বে, কিন্তু মুখে হাসিও সেরকমই বাড়বে। কারণ প্রত্যেক বস্তাতে তারা 20 টাকা করে পায়। কিভাবে পায়? যখন বস্তা আসে সেগুলোকে আনলোড করে, তারপরে এরকম নেট করে, 60 কেজির নেট, তারপরে বেছে বেছে নেটগুলো করে। এই যে দেখেন এগুলো সব নেট করা আছে। তারপরে একজন থাকে দায়িত্বে, যিনি এই শশার বস্তাগুলোকে সেলাই করে। তো দেখতে পাচ্ছেন সেলাই কিন্তু চলছে। উনি ডেইলি কয়েক হাজার কিন্তু বস্তা সেলাই করে। আপনি দেখেন এখানে নেট করা হয়েছে, দুইজন মিলে, 2-3 জন মিলে নেট করছে, আর একজন এই সব বস্তা শশাগুলো কিন্তু উনি সেলাবে একাই। তো একজনের দায়িত্ব থাকে সেলানোর, আর বাকি সবাই কেউ নামায়। মানে এটা একটা হচ্ছে টিম ওয়ার্ক, বুঝছেন? একটা টিম ওয়ার্ক, যার যেটা কাজ সে কিন্তু সেটা খুব ভালোভাবেই করে, কারণ এখানে লাখ লাখ টাকার বিষয়। সো কেউ যদি ভাঙা শশা, ফাটা শশা বা মন মতো ঢেলে দিল চেক না দিয়ে, তো এটার যদি কমপ্লেন আসে তাহলে কিন্তু লেবারদের কৈফিয়ত দিতে হবে। সো এই বিষয়টা তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখে, সেজন্য তারা খুব মনোযোগ দিয়ে কাজ করে। ধরেন সেলাই ভালো হয় নাই, সেলাই ছুটে গেছে, এটার জন্য কিন্তু লেবারদের কৈফিয়ত দিতে হবে। সো কোনো চোরামি করার চান্স নাই, পরিশ্রম করে খেটে খায়, সন্ধ্যায় টাকা পায়। প্রতি বস্তা নামানো, বাছা বেছে বেছে বস্তা করা, তারপরে সেলাই করা, তারপরে মাথায় করে নিয়ে ট্রাকে মেরে দেওয়া পর্যন্ত তাদেরকে এক একটা বস্তা প্রতি আপনাকে 20 টাকা করে দেওয়া হয়। তো পুরো কাজ কমপ্লিট করলে পার বস্তা 20 টাকা করে পায়। তো এই হচ্ছে লেবারদের বিলগুলো এইভাবে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন দর্শক, এখন পর্যন্ত শশা কিন্তু আসতেছে। এই যে এতটা বাজারে কিন্তু কোনো কাস্টমার নাই, আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাজার ফাঁকা, কিন্তু আমরা কিন্তু শসা পাঠিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত সকল সবজির বাজার দর জানতে আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ।